এখন আসো আমরা গ নাম্বার অঙ্কটা সমাধান করি। কি বলতেছে? কোণ এ এর সমদ্বিখণ্ডক এ পি হলে প্রমাণ করো যে কোণ এ পি বি স্থূলকোণ। আচ্ছা, অলরেডি কি আমার সমদ্বিখণ্ডক মানে কি সমান দুই ভাগে ভাগ করা। আর এখানে কি বলতেছে এ পি হলে, আচ্ছা এ পি উদ্দীপকে কিন্তু এ ডি বি ই সি এফ তিনটা কি মধ্যমা। এখন এখানে কোথাও কি মধ্যমার কথা উল্লেখ নাই, কিন্তু তোমার কি করতে হবে, ত্রিভুজ এ বি সি ত্রিভুজটা ধরতে হবে এবং এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে এ বি বাহুটা বড় হবে কার চাইতে, এসি বাহুর চাইতে এ বি বাহুটা বড় হবে, এইটা তোমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে এখন কি করব, আমি একটা ত্রিভুজ অঙ্কন করি। এই গ নাম্বারটা যদি তুমি প্রমাণ করতে চাও তবে অবশ্যই তোমাকে কি করতে হবে, একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে। ঠিক আছে, তাহলে ত্রিভুজটা কি এ বি বাহুটা বড় হবে, অবশ্যই এসির চাইতে বড় হবে। তাহলে আমি এই রকম করে একটা নিলাম আর এইটা একটু এই রকম করে নিলাম। এটা এ বিন্দু, এটা বি, এটা সি। কি বলতেছে, কোণ এ, তাহলে এই যে কোণ এ সমদ্বিখণ্ডক আঁকাবো, কি আঁকানোর পরে এ পি হলে, তার মানে এ সমদ্বিখণ্ডক আমি আঁকাইলাম। তাহলে এটা সমদ্বিখণ্ডক হচ্ছে হলো, ধরে নিলাম এই, তাহলে এইটা কি বিন্দু, পি বিন্দু। ঠিক আছে, আচ্ছা এখন বলতেছে এ পি বি, তার মানে এই কোণটা আমাকে স্থূলকোণ প্রমাণ করতে হবে। এখন আমি খুব সহজেই বুঝতে পারতেছি এ পি বি এটা কি স্থূলকোণ। কেন? আমি জানি কি পি এর উপরে যে লম্বটান এটা কি 90 ডিগ্রি চাইতে বড়। আর স্থূলকোণ মানে কি, স্থূলকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি অপেক্ষা বড় হতে হবে এবং 180 ডিগ্রি অপেক্ষা ছোট হবে, সেই কোণকে কি কোণ বলবো, স্থূলকোণ বলবো। তাহলে এখন আমার শর্ত কি, 90 থেকে বড় এবং 180 থেকে ছোট, এই দুইটা আমাকে প্রমাণ করে দেখাইতে হবে। ঠিক আছে, তাহলে কি করতেছি, বিশেষ নির্বাচন এবং অঙ্কন বাদ দিলাম। এখন কি করব, মুখে মুখে বলে দিচ্ছি, এইটা যা আছে এর সাথে একটু যোগ করব বিশেষ নির্বাচন, তারপরে কি অঙ্কন করব, কি এই যে এ বিন্দু হতে এ বিসি এর উপরে কি করব, একটা লম্ব টান। ঠিক আছে, এই হলো একটা লম্ব টানলাম, লম্বটার নাম দিচ্ছিল ধরো ডি বিন্দু দিলাম। ঠিক আছে, আর লম্ব যেহেতু টানছি, লম্ব মানে কি আমি খুব ভালো করে জানি, লম্ব মানে হচ্ছে দুই পাশে তার 90 ডিগ্রি করে থাকা লাগবে। ঠিক আছে, তবে এই ডি কোণের এই বাম পাশেও 90, ডান পাশেও 90। ঠিক আছে, এখন প্রমাণ করি। তাহলে আমি কি করতে পারি, এই যে 90 ডিগ্রি করছি না, এইটা আমি একটু লিখলাম এইখানে যে এ ডি লম্ব কার উপরে, বিসি বাহুর উপরে, অর্থাৎ কি বলতে পারি এ ডি পি। ঠিক আছে, এ ডি পি হচ্ছিল কত ডিগ্রি, এ ডি পি হচ্ছিল 90 ডিগ্রি, এবং এটাও তো বলতে পারি কোণ এ ডি সি, এটাও কত ডিগ্রি, 90 ডিগ্রি। এটা জাস্ট সেভ জনের জন্য রাখলাম। ঠিক আছে, এখন আমি কি বলতে পারি ত্রিভুজ এ পি ডি এ, আচ্ছা বহিস্থ কোণ কোনটা, বহিস্থ কোণ হচ্ছিল দুইটা। ঠিক আছে, এইটা একটা বহিস্থ কোণ আর এইটা একটা বহিস্থ কোণ, কিন্তু দুইটা বহিস্থ কোণের মধ্যে কোন বহিস্থ কোণটা নিব, এখানে অলরেডি কি এ পি বি বলা আছে, তাহলে কি আমি এ পি বিটাই নিচ্ছি। আচ্ছা, এ পি বি আমি জানি খুব ভালো করে যে ত্রিভুজের একটা বহিস্থ কোণ হচ্ছিল কি তার বিপরীত অন্তস্থ কোণ দুইটির সমান, তার মানে এখানে কোণ দুইটা কি কি হবে, এই কোণ আর এই কোণ, এই দুই কোণের সমষ্টি হচ্ছিল বহিস্থ কোণ। তাহলে কি বলতে পারি কোণ পি এ ডি যোগ কোণ এ ডি পি। ঠিক আছে, আচ্ছা এই ডিপি মানে কত ডিগ্রি, আমি জানি 90 ডিগ্রি, প্লাস কোণ পি এ ডি, তাহলে এখানে হচ্ছিল কোণ এ পি বি। এখন একটা জিনিস ভালো করে খেয়াল করো, থেটার চাইতে কি এই যে 90 ডিগ্রি চাইতে থেটার মানটা বড়, থেটার মানটা বড় বলতে এ পি বি এর মানটা বড়। এখন বোঝা যাচ্ছে কি এ পি বি হচ্ছে 90 থেকে বড়,
তাহলে আমি খুব সহজে কি এটা লিখতে পারি যে কোণ এ পি বি এটা 90 ডিগ্রি অপেক্ষা বড়, একটা হয়ে গেল। এখন আসো কি করা লাগবে, 180 থেকে যে ছোট এটা আমাকে এখন প্রমাণ করতে হবে। আচ্ছা, এখন একটা জিনিস খুব ভালো করে খেয়াল করো, এই যে একটা সরল রেখা টানলাম, এই একটা কোণ আবার এইখানে একটা কোণ হচ্ছে না, দুইটা কোণ। আর এই বিসি কি পুরো একটা সরলরেখা না? আমি জানি সরলরেখা কত ডিগ্রি, সরলরেখা হলো 180 ডিগ্রি। তাহলে আমি কি লিখতে পারি ইকুয়াল 180। এখন কোন কোণ নিয়ে মাথা ব্যথা আমার, এই পি কোণ। তাহলে পি কোণে কয়টা কোণ আছে, দুইটা কোণ। তাহলে আমি কি কি লিখতে পারি যে এ পি বি যোগ এ পি ডি। তাহলে কোণ এ পি বি ইকুয়াল 180 ডিগ্রি মাইনাস কোণ এ পি ডি। এখন দেখা যাচ্ছে কি এ পি বি এইটা কি, এই কোণটা 180 থেকে যদি এ পি ডি এর মান 1 ডিগ্রিও হয় তাহলে দেখা যাচ্ছে কি 100, এই কোণের মান হচ্ছে 179, কিন্তু সেটা কি 180 সমান না। তাহলে আমি খুব সহজে কি বলতে পারি যে কোণ এ পি বি এই কোণটা অবশ্যই কি 180 ডিগ্রির চাইতে ছোট, ঠিক আছে। তাহলে কি আমি খুব সহজে বলতে পারি যে 90 ডিগ্রির চাইতে বড় কে কোণ, কোন কোণ এ পি বি, কিন্তু 180 ডিগ্রির চাইতে ছোট। এই যে শর্ত দিলাম, শর্ত দেওয়ার পরে লিখলাম যে কোণ প্রমাণ এ পি বি স্থূল কোণ, ঠিক আছে, প্রমাণিত।